আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। তো চলে যাচ্ছি আজকে বাসা খোঁজার জন্য। আসলে মন মতো একটা বাসা খুঁজতেছি, আমি একটা কাজ শুরু করবো সেই জন্য, কিন্তু মন মতো আর বাসা পাচ্ছি না। তো সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার মেয়ে কতগুলো ছবি তুললো, ভিডিও নিল, করলো। প্রতিদিনই রেডি হয়ে বলে আমাকে একটু ভিডিও করো। তা আমার আসলে বাইরে বের হওয়ার সময় সময়টা থাকে না, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হই। এখন বাজতেছে 2:30, ঠিক দুপুরবেলা বের হয়ে গেলাম। ঘরে একদিনও থাকি না, আজকে 4-5 দিন ধরে এক অবস্থা, প্রতিদিনই বের হয়ে যাচ্ছি। তো এই আমার মেয়ে এখানে এসে পোজ দিচ্ছে। আর এই রাস্তাটা নতুন, এখানে আমি একটা বাসা দেখলাম, সেই বাসাটা দেখার জন্য আজকে যাচ্ছি। তো যাওয়ার সময় মেয়ের কিছু ভিডিও নিয়ে নিলাম, কিছু ছবি নিলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, কি বলবো, সম্পূর্ণ ভিডিও তো নেওয়া সম্ভব না রোদের মধ্যে, আরও মানুষজন, পাশে মাদ্রাসা, মসজিদ। এই খালি পুকুরটা আমার কাছে এত ভালো লাগে, আর এখানে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তো বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে, আজকে বাজার ছিল, তো বাজার নিয়ে আসছি, কিছু গরুর মাংস কিনে নিয়ে আসছি। তারপরে আরও অনেক কিছু কিনলাম, সেটা অন্য সময় শেয়ার করবো আপনাদের সাথে। তো অনেক রাত হয়ে গেছে, কি করব। তো তাড়াতাড়ি একটু মাংস বসিয়ে দিলাম, আর অন্য কিছু রান্না করার সময় পাচ্ছিলাম না। তো মাংসটা আমি আগে হাতে এভাবে মাখিয়ে নিব, সম্পূর্ণ মরিচ, মশলা, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি এটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। এদিকে আমি প্রেশার কুকারে অলরেডি 3-4 সিটি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে কড়াই বসাই দিব। এখানে আমি কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি, কারণ আমি এর মধ্যে শাক ভাজি করছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, অনেক রাত ভিডিও করতে ভালো লাগতেছে না। তার মধ্যে আমি এমন জিনিস নিয়ে আসছি, সেটা করতে করতে মনে করেন 4 থেকে 5 ঘন্টা। সেটা আগামীকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ওটা করতে করতে আমি অবস্থা খারাপ হয়ে গেছে আমার, আর কিছুই করি নাই। তো আমি আজকে গরুর মাংসটা শস্য দিয়ে রান্না করব। শস্য দিয়ে কিন্তু অনেক ভালো লাগে, আমি অনেকবার মানে রান্না করছি। তো আমি এখানে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যায়, তখন এখানে শস্য দিয়ে দিছি। আর প্রেশার কুকার মাংসটা এখানে ঢেলে দিই, একদম কষানো, একটু কষিয়ে নিচ্ছি। আর একটু করে চুলার মধ্যে যেহেতু শস্য দিছি, আমি একটু করে আগুন কমিয়ে এটা চুলার মধ্যে রাখবো, এতে তরকারি এটা স্বাদ হবে। আমি এখানে প্যাকেট দারচিনি গুঁড়ো, মানে গরম মশলা গুঁড়া ব্যবহার করলাম, আর হচ্ছে জিরা আর ধনিয়ার গুঁড়া ব্যবহার করলাম এখানে, এগুলা। তারপরে আস্তে করে আগুনটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখলাম, একটু নেড়ে ছেড়ে দিলাম। তো এই হলো আমার আজকের মাংস। কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর শস্য দিয়ে তো অসাধারণ। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, তেমন একটা লম্বা করলাম না ভিডিও। তো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।